হাদিসের ব্যাখ্যার মুহাদ্দিসিনে কারাম বলতে গিয়ে একজন ধনাঢ্য ব্যক্তির ঘটনা রচনা করেছেন। কারণ মুফাসসিরিনদের মতে যে কোনো আয়াতের তাফসীর করতে গিয়ে কিছু গল্প অর্থাৎ প্রয়োজনীয়তা, অনেক সিরিয়াসলি কিছু উপদেশমূলক ঘটনা সেটার সাথে সংযোগ করেন। তো উনি বলেন, মুফাসসিরিনে কারাম বলেন যে একজন লোক ধনী মানুষ, অল্প কিছুদিন হয় বিয়ে করেছে। বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে খাইতে বসছে, তাও রুটি ছিল, ভুনা গোশত ছিল। হঠাৎ করে একজন ফকির আইসা দরজার পাশে দাঁড়াইয়া ডাক দিছে, মা আমি 3 দিন পর্যন্ত কিচ্ছু খাই না, আমাকে আল্লাহর হস্তে একটু সাহায্য করবেন। স্বামীর মেজাজ খারাপ হয়ে গেছে, মানে নতুন বউ লইয়া খাইতেছে, আর এমন টাইমে ফকির এসে হাত দিছে। রাগ করে ধমক মেরে বলে, যাওয়ার সময় পাস নাই। দরজা খুলে ধমক দিয়ে ফকিরটাকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জীবনে কোনো ফকির যদি কোনো মানুষের কাছে অসহায় ব্যক্তি হাত পাতে, তুমি যদি কিছু দিতে না পারো, কিন্তু তুমি তাকে কালো মুখে ব্যবহার করে দূর করে দিও না। তোমার পকেটে টাকা নাই, তুমি সুন্দর আচরণ করবে, বাবা চাচ্ছিলেন ঠিক, কিন্তু আমার পকেটটা এমটি। আপনি দোয়া করবেন, আমি অন্যদিন সাক্ষাৎ হলে আপনাকে কিছু দিয়ে দিব। এই ফকিরটা চলে যাবে, মনে মনে তার জন্য দোয়া করবে, ছেলেটা কিছু দিতে পারে নাই, কিন্তু তার ব্যবহারটা এত সুন্দর। আল্লাহর নবী বলেন, কোন মানুষের দ্বারে যখন কোন মৃত্যু, কোন আত্মীয় স্বজন গরিব অসহায় হাত পাতে, আর তুমি যদি তার সাথে দুর্ব্যবহার করে তাকে তাড়াইয়া দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দারে আমি তোমার দরবারে হাত পেতেছিলাম, কিছু সাহায্য চেয়েছিলাম, আর তুমি আমাকে দুনিয়ার জীবনে তুমি আমাকে ধমক দিয়া তাড়াইয়া দিয়েছিলে। আল্লাহর রাসূল বলেন, এই যখন তার স্বামী তাকে ধমক দিয়া ফকিরটাকে বেজার করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইয়া তার কপালের চাক্কাটা উল্টাইয়া দিয়েছে। অনেক বড় ব্যবসায়ী পরের দিন থেকে ব্যবসায় গেলে শুধু লস আর লস। প্রায় 2-2.5 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাস্তার ভিক্ষুক বানাইয়া দিয়েছে। কারণ সবেমাত্র কিছুদিন পূর্বে বিয়ে করেছে, বড় লোকের সন্তান। ডেকে ডেকে বলে, স্বামী তুমি তো নিজেই চলতে পারো না, কি করে আমাকে তুমি ভরণ পোষণ করবে? সুতরাং তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি আমার বাবার বাড়িতে চলে যাই। স্বামী চিন্তা করে, সত্যি তো আমি যেহেতু নিজেই চলতে পারি না, কিন্তু আমি স্ত্রীকে কি দিয়া ভরণ পোষণ করব? সে ইচ্ছা করে তার স্ত্রীকে তালাক দিয়েছে, সে বাবার বাড়িতে চলে গেছে। কিছুদিন পরে, প্রায় বছর 2-1 পরে, এলাকার নতুন একজন ব্যক্তি হঠাৎ করে অনেক প্রভাবশালী হয়েছে। ওই মেয়েটার বাবা কিছুদিনের পরে ওই ছেলেটার সাথে কথা বলে ওই মেয়েটাকে আবার পুনরায় ওই ধনী ব্যক্তিটার কাছে বিয়ে দিয়েছে। কিছুদিন পরে তার ওই স্বামী নিয়ে আবারও ঠিক সেম ঘটনা, তাকে গুস্ত রুটি খাইতেছিল। আর ওই তার পূর্বের স্বামী এখন দরে দরে হাত পাতে ভিক্ষুক। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে ওই ধনী ব্যক্তির বাড়িতে দরজার পাশে গিয়ে দাঁড়ায়া ডেকে বলে, ঘরের ভিতরে কে আছেন? আমি 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, পারলে আমাকে একটু দয়া করে সাহায্য করুন। এই আওয়াজটুকু ওই ছেলেটার স্ত্রীর কানে পৌঁছেছে, কারণ তার পূর্বের ইতিহাস জানে। তার স্বামীকে ডেকে ডেকে বলে, স্বামী গো, আমাদের প্লেটে যতটুকু গোশত রুটি আছে আমি উঠাইয়া ওই ফকিরকে দিয়ে দেই। তার স্বামী বলে, ঠিক আছে যাও, তুমি দরজা খুলে এই নাস্তাগুলি ফকিরকে দিয়া।
এবার ওই মহিলা ঘরের দরজা খুলে ফকিরের চেহারার প্রতি যখন তাকাচ্ছে, তাকাইয়া দেখে ওই লোকটা তার পূর্বের স্বামী। সে সাহস পায় নাই, তার হৃদয়ে ধরে নাই তাকে ভিক্ষুকের মতো সাহায্য করবে। কান্না করে প্লেট নিয়ে সে ঘরের ভিতরে আইসা তার স্বামীর হাতে ধরে দিয়েছে, আর ডেকে ডেকে বলে, স্বামী গো, এই ফকির যিনি হাত বাড়াইছে আমাদের কাছে কিছু সাহায্য চেয়েছে, এটা ফকির নয় গো, এটা আমার আগের স্বামী। ও স্বামী, তুমি কিছু না দিয়া ফকিরটাকে বেজার করে বিদায় করে দিও না। তুমি যতটুকু পারো ওই লোকটার হাতে কিছু সাহায্য করে দাও। ওই মেয়েটার স্বামী প্লেট ভরা গোস্ত রুটি নিয়ে দরজার পরে দাঁড়াইয়া ওই লোকটার চেহারার পরে তাকাইয়া সেও চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে। এবার তার স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী, আমি তো কেঁদেছিলাম আমার স্বামী, কিন্তু তুমি কেন কেঁদেছ, যেহেতু তোমার তো কোনো কিছু লাগে না? এবার ওই স্বামী ডেকে ডেকে বলে, বিবি, তোমার কি মনে আছে কিনা জানি না, তোমার ওই স্বামী নিয়ে গত অল্প কয়েক বছর আগে তোমরা দুইজন কাইতেছিলে একজন ফকির দরজার পরে দাঁড়াইয়া 3 দিন পর্যন্ত কাইনা বলে হাত বাড়াইয়া ছিল, আর তোমার ওই স্বামী তাকে দমক দিয়া তাড়াইয়া দিয়েছিল। খোদার কসম, ওই লোকটা আমি ফকির নিজে ছিলাম, এই লোকটা আমি নিজে ছিলাম, সেই জন্য আমি কষ্ট পেয়ে কেঁদে দিয়েছি। তো মুফাসসিরিনে কারাম বলেন যে আল্লাহ যদি কাউকে চায় সকালে বাদশা করে বিকালে রাস্তার ভিখারি করে দিতে পারে, আর কাউকে সকালে ভিখারি করে সন্ধ্যায় তাকে অট্টালিকার মালিক করে।